সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2025 শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তোমরা দেখছো লার্নার্স একাডেমি, আর সাথে আছি আমি মোহাম্মদ সেলিম রেজা। ইংরেজি প্রথম পত্রের ধারাবাহিক সাজেশন ক্লাসের আজকে তৃতীয় পর্ব, আর আজকে থাকছে মোস্ট ইম্পর্ট্যান্ট 9 সিন প্যাসেজেস ফর সামারি রাইটিং, অর্থাৎ সামারি লেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 9টি বা 10টি সিন প্যাসেজ, যেগুলো অনুশীলন না করে তুমি এইচএসসি পরীক্ষার কথা চিন্তাও করতে পারবে না। আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো চলো শুরু করা যায়। নাম্বার 1, এক নম্বরটা হলো দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল। এটা ইউনিট 8 এর লেসন 1-এ আছে। দেখো এই প্যাসেজটা তুমি বিগত সাজেশন ক্লাসে পেয়েছো, যেখানে তোমার ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফারের জন্য সাজেস্ট করেছিলাম, আর সেই প্যাসেজটা এখানেও এই সামারি রাইটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি 1 নম্বরে দেওয়া হয়েছে। তার মানে এই সিন প্যাসেজটা ফ্লোচার্ট, ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এই 3টা আইটেমের জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে করবে। এখান থেকে এমসিকিউ এবং আনসারিং শর্ট কোশ্চেন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ফার্স্ট সিন প্যাসেজ হিসাবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে দেখো নাম্বার 2, উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। এটি পাবে ইউনিট 10 এর লেসন 5-এ, এটিও সামারি রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। এরপরে নাম্বার 3, ইকো ট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ ড্যাশ। এটি ইউনিট 13 এর লেসন 3। এইটা সামারি রাইটিং এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করছি। 4 নাম্বার, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড ড্যাশ। এটি ইউনিট 10 এর লেসন 4-এ আছে। এটি থেকে তুমি অবশ্যই সামারি প্র্যাকটিস করবে। এরপর নাম্বার 5, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসোফার্স ফর। নাম্বার 6, এটা এডুকেশন গিভস আস নলেজ। এই সিন প্যাসেজটা ইউনিট 5 এর লেসন 1। এইটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, অর্থাৎ ফার্স্ট সিন প্যাসেজ, সেকেন্ড সিন প্যাসেজ এবং থার্ড সিন প্যাসেজ, 3টা প্যাসেজের একটা না একটা প্যাসেজে আসবেই, সে তুমি যেই বোর্ডের পরীক্ষার্থী হও না কেন। 7 নম্বরে, জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুডস কনসিস্টিং ড্যাশ। এটি আছে ইউনিট 10 এর লেসন 3। গুরুত্বের দিক থেকে এটা মিডল মানের। নাম্বার 8, সানডেজ টু মাই ফাদার। এটি আছে ইউনিট 10 এর লেসন 3-তে। এরপর পড়বে নাম্বার 9, মাই নেম ইজ আমেরিগো। এটি ইউনিট 4 এর লেসন 4-এ আছে। তো এই হলো মোটামুটি 10টা বা 9টা সিন প্যাসেজ, যার মধ্যে অলরেডি 2টা প্যাসেজ তোমরা আগের সাজেশন ক্লাসগুলোতে পেয়ে গেছো। তার মানে 2টা মাইনাস করলে প্যাসেজের সংখ্যা দাঁড়াচ্ছে 7। এবং যারা আরো একটু বেশি কিউরিয়াস, আরো একটু বেশি সেফ জোনে থাকতে পারো, তারা এই 10 নাম্বারটা অল পিপল ড্রিম বাট ড্যাশ ইউনিট 6 এর লেসন 2 এবং 11 নম্বর সিন প্যাসেজ, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, নেলসন ম্যান্ডেলার এই গল্পটা, যেটা ইউনিট 1 এর লেসন 2-তে আছে। অতিরিক্ত হিসেবে তুমি এই 2টা সিন প্যাসেজ সামারি রাইটিং এর জন্য প্র্যাকটিস করতে পারো। তুমি যদি এই 10টা সিন প্যাসেজ খুব গুরুত্ব দিয়ে বুঝে সামারি লিখতে পারো, তাহলে তোমার এইচএসসি পরীক্ষা দুর্দান্ত হতে যাচ্ছে। কিভাবে সামারি লিখবো তার যদি কোনো শর্ট নিনজা টেকনিক এবং কোনো বিস্তারিত সহজসাধ্য আলোচনামূলক ক্লাস চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের সহযোগিতার জন্য আমরা কাজ করব। কিভাবে সামারি অতি সহজে যে কোনো প্যাসেজ থেকে লেখা যায়, সেই বিভিন্ন কৌশল নিয়ে পরবর্তীতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সুন্দর ক্লাস উপহার দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।